সরকার আরো ভালো আইন আনার কথা বলে বরং আরো উল্টো পথে তাদের পা তারা বাড়িয়েছে। সরকারি দল যেভাবে যাবে সেভাবেই যাতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় সে ধরনের একটা ব্যবস্থা এখানে করা হলো। আমরা একটা ফেয়ার সিস্টেম বাংলাদেশে চাই, একটা জবাব দিতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। সরকার দলের তরফে বলা হয়েছিল যে আরো ভালো আইন নিয়ে আসা হবে, এই কারণে আমরা এখন এটা করছি না। তখন কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা এই সময়টাতে এই আইনগুলোকে অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে আপনারা এটাকে পাশ করিয়ে নেন অধ্যাদেশগুলোকে। যদি পরবর্তীতে আপনাদের মনে হয় যে কোনো একটা জায়গায় সংশোধনী দরকার আরো বেটারমেন্টের জন্য, তখন আপনারা সংশোধনী নিয়ে এসে সেগুলোকে করিয়েন। কিন্তু তারা সেই যুক্তিটাও তারা সরেন নাই, তারা সরাসরি সেগুলোকে বাতিল করে দিয়েছেন, সেগুলোকে আইনগত কর্তৃত্বের বহির্ভূত করে দিয়েছেন। তাদের উদ্দেশ্যই ছিল এটা, যাতে করে তারা তাদের মতো করে আইনগুলোকে তারা নির্ধারণ করতে পারেন, আইনগুলোকে তারা লিখতে পারেন, এবং আমরা তাদের কাছ থেকে সেটাই দেখলাম। এখন এই মানবাধিকার লঙ্ঘনের মতো যদি কোনো ঘটনা ঘটে, সে সময়টাতে মানবাধিকার কমিশন তারা প্রথমেই তদন্ত করার যে এখতিয়ার তাদেরকে দেওয়া হয়েছিল অধ্যাদেশে, সেই এখতিয়ার তারা আর পাবেন না। তাদেরকে অপেক্ষা করতে হবে বাহিনীগুলোর, তাদের যে তদন্ত রিপোর্ট আছে সেটার জন্য অপেক্ষা করতে হবে। আবার এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কী হবেন, চেয়ারপারসন কী হবেন, সেটা নিয়োগের ব্যাপারটা কীরকম হবে, অধ্যাদেশে ছিল একরকম, এখন যে খসড়া আইনটা করা হয়েছে সেখানে করা হয়েছে অন্যরকম। অর্থাৎ সরকারি দল যেভাবে যাবে সেভাবেই যাতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় সে ধরনের একটা ব্যবস্থা এখানে করা হলো। আবার গুম আইনের ক্ষেত্রে বলা হলো কি, এটারও তদন্ত যে বাহিনীগুলো গুম করতে পারে সে আইনের মধ্যে বলা হয়েছে সেই বাহিনীগুলোই এই তদন্তের কাজটা তারা সম্পূর্ণ করবেন, এই ধরনের কথা সেখানে বলা হলো। আবার ভয়ের বিষয়টা কি হয়ে দাঁড়ায়, যে কোনো একটি পরিবার যারা গুমের ভিকটিম হয়েছে সেই পরিবার যদি গুমের বিষয়ে কোনো একটা অভিযোগ দায়ের করতে যান, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান যেখানে তারা গুমের অভিযোগ দায়ের করতে গেলেন, ধরেন থানায় তারা গেলেন অভিযোগ দায়ের করতে, তাদেরকে বলা হবে যে যদি মিথ্যা অভিযোগ হয় তাহলে কিন্তু তোমার 5 বছরের কারাদণ্ড হবে, শাস্তি হবে, এভাবে তাদেরকে ভয় দেখানো হবে। প্রকারান্তরের বিষয়টা এরকম, গুমের মতো ঘটনা যদি ঘটেও যায় আর তদন্ত যারা গুম করছে সেই বাহিনীগুলোই যদি করে এবং তাদের মতো করে যদি তদন্ত তারা দাখিল করে, তাহলে দেখা যাবে যে আসলে গুম ঘটেছে এই বিষয়টাই সেই তদন্তে চেপে যাওয়া হবে, এবং যে ভিকটিম পরিবার আছে তারা বরং ভুলভাবে মিথ্যা অভিযোগ আনার দায়ে এসে তাদেরকে ফেঁসে দিতে হবে। তাহলে আমরা কি দেখছি এখন, যে সরকার আরো ভালো আইন আনার কথা বলে বরং আরো উল্টো পথে তাদের পা তারা বাড়িয়েছে। এখন এখানে আমাদের করণীয় কি, আমরা যারা বিরোধী রাজনৈতিক দলসমূহ হয়ে আছি এবং যারা আমাদের সুশীল সমাজের ব্যক্তিবর্গ আছেন, সাংবাদিকরা আছেন, আমরা এই কথাটা সরকারের কাছে পৌঁছানোর আমরা চেষ্টা করছি, যাতে করে অধ্যাদেশগুলো যেভাবে ছিল সেভাবে যেন আইনগুলোকে পাশ করে নিয়ে আসা হয়, যাতে করে কোনোভাবেই সরকার যে বাহিনীগুলো নানাভাবে মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত হয়, আমরা বলছি না যে সবাই সব সময় হয়, কিন্তু হয়তো এরকম ধরনের বিষয়গুলো, সেই মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো বিষয় যদি ঘটে তাহলে যেন তাদেরকে দায় মুক্তি দেওয়ার দিকে না যায়। আমরা একটা ফেয়ার সিস্টেম বাংলাদেশে চাই, একটা জবাব দিতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। যদি খসড়া যে গুম আইনটা করা হয়েছে, মানবাধিকার কমিশনের যে খসড়া আইন করা হয়েছে, এভাবেই যদি সংসদে এটা পাশ হয়ে যায় তাহলে আমাদের যতটুকু অগ্রগতি হয়েছিল সে অগ্রগতিতে আমরা পিছিয়ে পড়ব, আমাদেরকে আবারও পিছনের দিকে আমাদেরকে যেতে হবে, আমাদের লড়াইয়ের পথটা আরো দীর্ঘ হবে। আমরা এই জায়গাতে সরকারের কাছে এই বিষয়টাতে আহ্বান জানাই।